বাংলাদেশে এখনকার বেস্ট টিমই গেছে। মুস্তাফিজ ও কিন্তু এখন লিড করতেছে, ও সবচেয়ে ভালো ফর্মে আছে। তাসকিন যে ধরনের পারফর্ম করতেছে, ওর লাইফের খুব ভালো সময় যাচ্ছে। ন্যাশনাল টিম এখন সত্যি কথা বলতে অনেক টাফ আমার জন্য, হয়তো বা অনেক কঠিন। তো ন্যাশনাল টিম না, আমি বিপিএল প্রিমিয়ার লিগে ফেরার জন্য হার্ডওয়ার্ক করতেছি। তো সামনের বছরগুলোতে যেন খেলতে পারি। বাংলাদেশে এখনকার বেস্ট টিমই গেছে। ওয়ার্ল্ড কাপ যেহেতু খেলা, সিলেক্টর আছে, বোর্ডের ডিরেক্টর আছে, সবাই মিলে, ক্যাপ্টেন, প্লেয়াররা সবাই মিলেই কিন্তু এই বেস্ট টিমটাই সিলেক্ট করছে। ওয়ার্ল্ড কাপে যদি আমাদের নাম অনুযায়ী, আমাদের রেপুটেশন অনুযায়ী খেলতে পারি, আমরা ভালো কিছুই করতে পারবো ওয়ার্ল্ড কাপ। টি-20 খেলাটা কে হারবে কে জিতবে, হ্যাঁ অবশ্যই বাংলাদেশ ফেভারিট ছিল। আপনি আপনি যদি এই কথা বলেন, তাহলে তো বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে জেতার কথা না, ইন্ডিয়ার সাথে। আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে হারলেও একই প্রশ্নই করি। সো বাংলাদেশ কিন্তু এখনো ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড এইসব দেশের সাথে জেতার কথা না। আমরা যদি ওইভাবে চিন্তা করি, বাংলাদেশ তো এইসব টিমরেও হারাইছে, ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের সব টিমকে হারাইছে। তখন আমরা খুশি থাকি। আবার একটা আমাদের থেকে খারাপ বা আমাদের থেকে নিচের লেভেলের টিমের সাথে হারলে আমরা ইয়ে হয়। এটা আসলে আবেগ। আমিও ইয়ে করে, এই প্রশ্নগুলো আসবে, দর্শকের চাওয়া পাওয়া সবসময় বেশি থাকে। কেন আমরা বাঙালি হচ্ছে অনেক আবেগ প্রবণ। আমরা অনেক বাংলাদেশের ক্রিকেটটাকে অনেক ভালোবাসি, আমরা আবেগে পড়ে যাই। তো এই জিনিসটা যতটা কন্ট্রোল করা যায়। আমিও যখন খেলা দেখি হয়তো বা আমিও অনেক কিছু বলে ফেলি, কিন্তু পরে যখন চিন্তা করি, আমি যখন মাঠে থাকি, আমি কিন্তু আমার 100%টাই দেওয়ার চেষ্টা করি। সো এইখানে যারাই গেছে, কেউ কিন্তু ইচ্ছে করে খারাপ খেলে না, ভালো খেলার জন্য চেষ্টা করতেছে, হয়তো বা হচ্ছে না। এটা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারদেরও ক্ষেত্রেও এরকম আসছে যে খারাপ সময় গেছে। তো এখন হয়তো বা আমাদের টিমে এই পার্সেন্টেজটা বেশি, অনেকেরই একটা খারাপ সময় যাচ্ছে। তো আশা করি যত তাড়াতাড়ি ভালো সময় আনা যায়। কেউ কিন্তু খারাপ প্লেয়ার না, সবাই ভালো প্লেয়ার এবং নিজেকে প্রুভ করেই ন্যাশনাল টিমে জায়গা করে নিছে। সো হয়তো খারাপ সময় যাচ্ছে, আমাদের এখন একটাই চাও পাওয়া দোয়া, যেন তারা খুব তাড়াতাড়ি ভালো সময়টা নিয়ে আসতে পারে। তো ভালো সময় আসলে ইনশাল্লাহ টিমের রেজাল্টটাও ভালো হবে। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাংলাদেশ টিমকে সাপোর্ট করেন, খারাপ সময়টা সবাই পাশে থাকেন, ভালো সময় তাতে অনেককেই পাওয়া যায়, খারাপ সময়টাকে পাশে থাকেন। ইনশাল্লাহ আমাদের যে হোপ, আমাদের যে এক্সপেকটেশন, ওই অনুযায়ী তারাও রেজাল্ট দিবে। নিজের সন্তানের মতো দেখেন তাদেরকে। নিজের সন্তান যদি খারাপ কিছু করে, অবশ্যই চাইবেন যে ভালো কিছু করে আসুক, সাপোর্ট করবেন। তো ওই সাপোর্টটা সবাই টিমকে করেন, তাহলে আমরা ভালো কিছু রেজাল্ট পাবো ওয়ার্ল্ড কাপে, আশা করি। আমার বিশ্বাস। আর আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। পেস ডিপার্টমেন্টে মুস্তাফিজ ও কিন্তু এখন লিড করতেছে, ও সবচেয়ে ভালো ফর্মে আছে। একটা প্লেয়ারের ফর্মে ফিরতে 2 বছর লাগে না, 1 বছর লাগে না, 2টা বা একটা ম্যাচ লাগে। কনফিডেন্সের জন্য সবাই ভালো প্লেয়ার, খালি হয়তো বা কনফিডেন্সের জন্য কেউ হয়তো পারফর্ম আপ এন্ড ডাউন হয়। সো আমার মনে হয় ওর কনফিডেন্সটা এখন অনেক ভালো। তাসকিন যে যে ধরনের পারফর্ম করতেছে বা ও যে ধরনের ফ্লোতে আছে, বেস্ট, ওর লাইফের খুব ভালো সময় যাচ্ছে, সেই জন্য হয়তো মনে করছে যে ওকে হয়তো ভাইস ক্যাপ্টেন।